কে? বলেনি? বাসুদেব শর্মা যা বলে তাই করে। দেখলেন তো, অমিত বাবুর গান সুপারহিট। অমিত বাবু জান দিয়ে গাইবেন। চেষ্টা করবো দাদা। বাস বাস, হতেই হবে। সব মায়ের দয়া, সব মায়ের দয়া। আমি, নন্দিতা আর বাসুদেব বাবু কালকেই বম্বে চলে যাচ্ছি। ওখানে মিউজিক রিহার্সাল শুরু হবে রবিবার সকাল থেকে। আপনি ওনার টিকিট পৌঁছে দেবেন আজই। হ্যাঁ, দিয়ে আসবো। এই বুধবারে রিজার্ভেশন করে দিচ্ছি। বকবে না ওকে, তোমাদের বাড়িতে সব চোর ঘুরে বেড়াচ্ছে। এখন মনে পড়েছে, গতকাল রাত্রে টেলিভিশন দেখার নাম করে মিতা এই ঘরে দাঁড়িয়েছে। ওকে জিজ্ঞেস করেছিলে? জিজ্ঞেস করলে সত্যি কথা বলবে নাকি? এটা নিশ্চয়ই ওরই কাজ। এখন আর ওষুধ খেতে ভালো লাগছে না মা, খালি মনে হচ্ছে সব দায় চুকিয়ে যেতে পারলে বাঁচি। হ্যাঁ বাবা, টাকার বন্দোবস্ত করে ফেলেছি। প্রদীপ কোথায়? প্রদীপ, এই প্রদীপ। আসছি ছোটদা। কোথায় তুই? পড়াশোনা করছিস তো? হ্যাঁ। কালই ফিস দিয়ে দে। এই নে 500 টাকা। এটা তুমি রাখো, তোমার আর মার জন্য দুটো শাড়ি কিনবে, কেমন? এই টাকা কোথা পেলে অমিত? কেন, তারও জবাবদিহি করতে হবে নাকি? রিতার একটা হার পাওয়া যাচ্ছে না, কালোটা চুরি হয়ে গেছে। আর চোর ধরতে এসেছো এখানে? আহা, জানতে এসেছি শুধু ওটা দেখেছি কিনা। আর ওর হাতে টাকা থেকে ভেবেছো সেটা বিক্রি করে এনেছি। ছি ছি বৌদি, এসব ভাবতে এতটুকু বাঁধলো না? এত নীচ মন তোমাদের। নিজ সেদিন ছাদে ইভার সাথে বদমাইশি কে করেছিল? আমি সব শুনেছি। কি নোংরা হয়ে গেছে সমিত। ভাই বলে পরিচয় দিতে ঘৃণা হয়। বাড়িতে বসে দাদাদের অন্ন ধ্বংস করছিস আর সারাদিন হ্যাঁ হ্যাঁ করছিস, তার উপর আবার নোংরামি চালিয়েছিস। ওরে শরৎ, এসব কি বলছিস তুই? অন্যায় কিছু বলেনি মা। বসে বসে খাবে, বদমাইশি করবে, আবার শাসাবে। এখনো এ বাড়ির ভাত গিলিস কি করে? সে লজ্জা যদি থাকতো তাহলে সেদিনের পরই এই বাড়ি ছেড়ে দিত। সেটা তোমাদের ভাবতে হবে না, কারণ এই বাড়ি আমি খুব শিগগিরই ছেড়ে দিচ্ছি। আর যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছি ততদিন এই বাড়ির চৌকাঠ আমি মারাবো না। অমিত, না মা, ওদের বলতে দাও। আমারও একদিন সময় আসবে, আর সেদিনটা কিন্তু শুধু আমারই হবে। বুড়োর জানা আছে, মোল্লার তোর মসজিদ পর্যন্ত। কন্ট্রাক্টটা সই করে দিলাম মিতা। সত্যি? হ্যাঁ, আমি জানতাম তুমি একদিন পথ খুঁজে পাবে। নিশ্চয়ই। আর এই পথ তুমি তো দেখিয়েছো, তাই না? মা খুব খুশি হয়েছেন তোমার সব কথা শুনে। হ্যাঁ, কিন্তু দুঃখ হয় তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে আমার, আর দাদাদের এই কথার জবাবও দিতে হবে আমাকে। যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারি আমি এই বাড়িতে ফিরবো না মিতা, এই আমার প্রতিজ্ঞা। তুমি একদিন বিরাট বড় হবে অমিত, ওদের কথার জবাব দিতে পারবে। আর আমি তোমার পথ চেয়ে বসে থাকবো। আমাকে পারতেই হবে মিতা। এই বলেছিলে না কি সব কেনাকাটা করতে হবে, যাবি না? আরে হ্যাঁ, এই ঝামেলা একদম ভুলে গেছিলাম। চলো কেনাকাটা করে দুজনে মিলে আজকে খুব ঘুরবো। বাড়ির কাজগুলো কে করবে? আরে ও নটবরদা একদিন ম্যানেজ করে নেবে। হ্যাঁ, আজ আর কোনো কথা নয়, চলো। ছাড়ো না। কি তৈরি হতে হবে না? আরে দূর চলো তো। আসি মা। আয় বাবা, ভালো থাকিস। ছোটদা, চিঠি দিও। নিশ্চয়ই দেবো, তবে আমি চলে গেলে তুই সবকিছু সামলাতে পারবি তো? তুমি কিচ্ছু চিন্তা করো না। তুমি যখন অনেক বড় হয়ে ফিরে আসবে দেখবে আমি সবকিছু ঠিকঠাক রেখে দিয়েছি, কিছুই হারাইনি। আমি চেষ্টা করবো রে। আর সেদিন থেকে আরম্ভ হবে আমাদের নতুন জীবন, তবে এখানে নয়, বম্বেতে। তুই কিন্তু পরীক্ষায় ভালোভাবে পাশ করে নিস। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমরা ঠিক থাকবো। আসি। আয় বাবা। বলো ছোটদা, সেদিন আমাদের সংসারটা কত আনন্দ ভরে উঠবে। মা, তুমি, মিতাদি, আমি। উফ, ভাবতেই এত আনন্দ হচ্ছে না।
সেই দিনটার জন্য আমি অপেক্ষা করব। ছোটদা, শরীরে যত্ন নিও, কিচ্ছু চিন্তা করো না। আমি আমি বুকে করে সবকিছু আগলাবো, কথা দিলাম। ভালো থেকো। তুই চিন্তা করিস না, আমি ফিরে আসছি। পাওয়ার অফ অ্যাটর্নি সব কাগজপত্র নিয়ে এসেছি। এই যে এখানে একটা সই করে দাও। এবার সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, পুরো নাম এখানে একটা করো। এখানে, হ্যাঁ। কি ব্যাপার, তোমার এখানে কি দরকার পড়লো? কফি আনতে বলেছিলেন, তাই নিয়ে এসেছি। কফি লাগবে না। শোনো, এরপর থেকে ঘরে ঢুকলে বলে ঢুকবে। এখন যাও। হ্যাঁ মা, এখানে সই করো। এই যে এখানে একটা। सब गड़बड़ हो गया मिस्टर भट्ट, रिकॉर्डिंग कैंसिल हो गया। लेकिन क्यों? সে কি? একটু গড়বড় করে দিলেন প্রডিউসার। উনি কিশোর কুমারকে দিয়ে প্লেব্যাক করাতে চান, কোনো নতুন আর্টিস্টকে চান্স দিতে চান না। তাহলে শুধু শুধু কেন আনলেন আমাকে? প্রডিউসার চান তার ছবির মান বাড়াতে। তা বলে এইভাবে অপমান করবে আমাকে? তোমাকে যদি বাদ দেওয়া হতো তোমার ভালো লাগতো? তোমার চাইতে আমার দাম অনেক বেশি, সেটা ভুলে যেও না অমিত। তাছাড়া তোমার নাম আমি সাজেস্ট করেছিলাম, তুমি কিনা এইসব বলছো। এই তোমার কৃতজ্ঞতা বোধ? আগে বড় হও, তারপর মান সম্মানের কথা ভাববে। আপনারা এসব কি শুরু করলেন? এসব ডিস্ট্রিবিউটর প্রডিউসারের কথা। অশোক বাবুর কোনো দোষ নেই। অবশ্য আপনার টাকার দরকার থাকলে এই হাত খরচ, গাড়ি ভাড়া টাড়া, তার জন্য টাকা নিয়ে এসেছি। আপনাদের প্রডিউসারের দয়ার জন্য ধন্যবাদ। আই এম সরি অমিত বাবু। আপনার টাকাটা নিন নিন। ভিক্ষার দরকার নেই বাসুদেব বাবু, চলি। নমস্কার। চলি নন্দিতা দেবী। তোমার কিষানজি কখন উদয় হবেন দাদা? বেশি খেয়ে আউট হয়ে গেলে বিজনেস টপ করার মুড থাকবে না যে। এসে পড়বে এখনই। আরে আসুন 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 কিষানজি, আসুন, বসুন বসুন। এসে গেলাম শরৎ বাবু। নমস্তে মজলা বাবু। নমস্তে নমস্তে। চলবে তো? জাস্ট আ স্মল পেগ। বিলাতি মাল আছে। एक मिनट। दिन তোমার কিষানজি কখন উদয় হবেন দাদা? বেশি খেয়ে আউট হয়ে গেলে বিজনেস টপ করার মুড থাকবে না যে। এসে পড়বে এখনই। আরে আসুন 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 কিষানজি, আসুন, বসুন বসুন। এসে গেলাম শরৎ বাবু। নমস্তে মজলা বাবু। নমস্তে নমস্তে। চলবে তো? জাস্ট আ স্মল পেগ। বিলাতি মাল আছে। एक मिनट। दिन हम लोग दारू खाई ना, इसी वास्ते गंगा जल दिए शुद्ध करे लीलम। अभी ये दारू नहीं रहा, गंगा माई का चरणामृत हो गया छे। जय गंगा माँ।
হ্যাঁ শরৎ বাবু, শুনলাম নাকি पावर ऑफ अटॉर्नी হয়ে গেছে। হ্যাঁ, তা এবারে ग्राम जी का कृपा से बाहर कोठी का सेल डीड करिए दिन ना। পুরো 3 লাখ দিতে হবে। 3 লাখ? মরে যাবো বড় বাবু। আমি 2 লাখ দেব। 50,000 এক নম্বরে আর 1.5 লাখ 2 নম্বরে। আর একটু ওঠো কিষানজি, যা বাজার পড়েছে। 2 লাখ 25, বাস, আর এগোতে পারবো না। আপনি এই হপ্তাহে ডিড করিয়ে দেন। হ্যাঁ, আর এক কথা। আবার কি? এক কোঠির 2 হিস্সা আর মাতাজির 1 হিস্সা, এই 3 হিস্সা আপনাদের। আর বাকি 2 হিস্সার মালিক গানা বাবু আর পারাদীপ বাবু। হ্যাঁ, কিন্তু কেন? আমি বলছিলাম কে এই 3 হিস্সা আমাকে বিক্রি করিয়ে দেন, আমি আরো 3 লাখ দিব। শাবাশ, আর এক পেক খান কিষানজি। থামে তো। কিন্তু জয়েন্ট প্রপার্টির 3 ভাগ দখল কি করে পাবেন কিষানজি? এবারই পার্টিশন তো এখনো হয়নি। এটা কি বাত বললেন শরৎ বাবু? ভারত মাতা জি কলম কা এক আচার সে 2 টুকরা হয়ে গেল, সেটা আমি দেখে নেব। আপনারা খালি সিল ডিড করিয়ে দেন, বাস। গুড আইডিয়া দাদা, আমরা তো এখানে থাকবো না, আর এক পাত্র চরণামৃত হয়ে যাক কিষানজি। আর নেই মজলা বাবু। ওকে, चले शरद बाबू, ये हफ्ता में डीड बानिए खबर दीबो। হ্যাঁ, তাই করুন কিষানজি। नमस्ते। नमस्ते। হ্যাঁ, নমস্কার। দাদা শুধু একটা রিকোয়েস্ট, তুমি একটু মাল খাওয়া শুরু করো। কেন? শুধু হর্তুকি খেয়ে এত সেল টেল করছো, মাল খেলে তুমি ওই গড়ের মাঠ উইথ ভিক্টোরিয়া মেমোরিয়াল কোনো পয়মালকে বেচে দিতে পারবে। একটু গান শুনবো। अंदर रिकॉर्डिंग चालू है, डिस्टर्ब मत करो, जाओ यहाँ से। क्या भाई, क्या है, क्या तमाशा है?
निकालो के बाद একটু গান। Mm-hmm.